হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি সুজন আর শিবনাথ এখন ক্যামেরাটা ধরছে। তো আমরা তিনজন যাচ্ছি এখন সেই বড় মালগুলো গ্যাসোলিন করার জন্য। আর এদিকে দেখো শিবনাথ সুজনকে ডাকছে স্কুটিতে বসার জন্য, কারণ সুজন না এলে শিবনাথ বসতে পারছে না। তাই দেখো তিনজন মিলে আমরা স্কুটির মধ্যে বসে গেলাম। এরপর আমরা যাচ্ছি গ্যাসোলিন করার জন্য। ওই মালগুলো আজকে বিকালে আমাদেরকে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন আমরা তিনজন মিলে যাচ্ছি গ্যাস করতে। রাস্তার মধ্যে বেরিয়ে গেলাম আমরা, এখন যাচ্ছি তিনজন গ্যাস করতে। দেখতে পাচ্ছ যাচ্ছি গণেশদের কাছে, সেই বড় বড় মালগুলো গ্যাস করে আজকে বিকালের মধ্যে দিতে হবে। সে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছিল, আইফোন 11। সেই ফোনটাতে এখন আমি যতগুলো ভিডিও সব ওই ফোন থেকেই করি। আশা করি ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, কারণ আইফোন অ্যান্ড্রয়েড ফোনের থেকে তো আইফোনের ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো। আর এইদিকে দেখো কথা বলতে বলতে চলে এলাম অর্ধেকের উপর রাস্তা গ্যাসোলিন করার জন্যে। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি গণেশদার কাছে গ্যাস করার। আর কথা বলতে বলতে যেখানে গ্যাস করব সেইখানে চলে এলাম। এই দেখো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের গ্যাস করার জায়গা। এখানে জলে বাদলে গ্যাস করতে অনেক অসুবিধা হয়। এই দেখো এইটা হচ্ছে গণেশদা। এই গণেশদার মালগুলো আমাদের গ্যাসোলিন করে দেয় সব। সাউথের ভিলেনটার মতো লাগছে দেখতে। এই যে দেখো এই বড় বড় মালগুলো আজকে সব গ্যাসোলিন হয়। লক্ষ্মীনারায়ণগুলো সব। শিবনাথ এসেছে আমার সাথে। এই দেখো এইরকম করে আমরা পিতল ঝাল দিই মালগুলোতে। এই মালটাকে আজকে বিকালে কাস্টমারকে দিতে হবে। এইটা হচ্ছে নারায়ণের সাথে থাকবে লক্ষ্মী। একটা মাল বেশ ছেঁদা হয়ে গেছে, তো সেই ছেঁদাটাকে বন্ধ করার জন্য শিবনাথ ওই যে পাতিটা কাটছিল। দেখো এইরকমভাবে 3টা মাল গ্যাস হয়ে গেছে, আর একটা মাল গ্যাসোলিন হলে হয়ে যাবে আমার। আর এদিকে দেখো পেছন দিকে ওর মাথার যে চক্রটা থাকে ওই চক্রগুলো লাগানো হচ্ছে, লক্ষ্মীগুলো লাগানো হয়ে গেছে। আর এইটা দেখো একটা নাজনি সেট, এইটার দাম হচ্ছে 3000 টাকা। তো গাইস মালগুলা গ্যাস করে আসার পর আমি আর অঙ্কিতা একটু ছাদের মধ্যে ঘুরতে চলে এসেছি। এই দেখো অঙ্কিতা, আর অঙ্কিতার 19 তারিখে জন্মদিন। অঙ্কিতা 19 তারিখে জন্মদিন কী করবি অঙ্কিতা? আবার যেদিন অঙ্কিতার 19 তারিখে তো আমাদের মনসা পুজোর পান্তা ভাত, তাই অঙ্কিতার জন্মদিনটা সেই দিনে খাওয়ান দাওয়ান কিছু করবো না, ভেবেছি 20 তারিখে করবো। কিন্তু 20 তারিখে আবার অঙ্কিতার স্কুলে পরীক্ষা। অঙ্কিতা স্কুলে পরীক্ষা দিতে যাবে তো 20 তারিখে? হ্যাঁ, আবার 20 তারিখে পরীক্ষা দিতে যাবে। আবার অঙ্কিতা 5 বছরের জন্য 20 তারিখে ইঞ্জেকশন দেবে বলেছিল, কিন্তু জন্মদিন পালন করবো অঙ্কিতা, তাই বলেছি 20 তারিখে ইঞ্জেকশন দেবো নাই। অঙ্কিতা ভাবছে যদি ইঞ্জেকশন দিয়ে দিত আমার জন্মদিনটা একদম বেকার হয়ে যেত, তাই তো অঙ্কিতা? অঙ্কিতাকে যখন ইঞ্জেকশন দিই অঙ্কিতার জ্বর 1-2 দিন থাকেই, তাই ভাবলাম সেই দিনে দেবো নাই, কারণ যদি অঙ্কিতার জ্বর চলে আসে তাহলে ওর জন্মদিনটা একদম ভালো কাটবে না অঙ্কিতার। আর অঙ্কিতার জন্মদিনে অঙ্কিতার বন্ধু বান্ধবীকে বলবে না জানি। অঙ্কিতা তোমার জন্মদিনে তোমার বন্ধু আরেকে বলবে কেন? এই অঙ্কিতার বন্ধুরা অঙ্কিতার সাথে আড়ি লিছে, তাই অঙ্কিতা ওদেরকে জন্মদিনে নিমন্ত্রণ করবে না বলছে। তাড়ি লিছে তো কি হয়েছে, করলে কিছু ক্ষতি হবে? করবি নাই তুমি ওদের উপর রেগে রয়েছে, তাই তো? হ্যাঁ, অঙ্কিতার বন্ধুগুলোর উপর রেগে রয়েছে। অঙ্কিতা এমনিতেই চুপচাপ, ওর বন্ধু আর কেউ থাকবে না আমি জানি ভালোভাবে, কারণ অঙ্কিতা কারোর সাথে মিশামিশি করে নেই। আর দেখো উপর থেকে একদম এই যে এই সাইডে যে 2তলা ঘরগুলো দেখতে পাচ্ছ, বড় বড় ঘরগুলো, এই মাঠটাতে আগে আমরা ব্যাট বল খেলতাম। এখন এই দিকটাতে পুরো 4 সাইডটা ঘরে ভর্তি হয়ে গেছে, তাই এখন স্কুল মাঠটাতে আমরা ব্যাট বল খেলি। দেখো, আর আমাদের ছাদ থেকে স্কুল মাঠটাও দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি, আগের ভিডিওতে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আর এই স্পিকারটা নতুন কিনলাম ভিডিও ভয়েস দেওয়ার জন্য। দেখো ওই দেখো স্কুল মাঠটা দেখাচ্ছে। অঙ্কিতা বান্দরের মতন উঠে যাচ্ছে। ও এই দিকটাতে আগে পুরো ফাঁকা ছিল, একদম কোনো ঘর আরে ছিল না, আমরা এইগুলোতে ব্যাট বল খেলতাম আগে। তো গাইস বেশি কথা না বাড়া ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো একটু লাইক করে দেবে সবাই। গাইস টাটা।